বন্ধুদের আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। এখানে দেখতে পাচ্ছেন যে 23,753 পদে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিযুক্ত করা হয়েছে, যেটা এখানে লিখেছে যে 23,753 পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে, মানে অঙ্গনওয়াড়ি নেওয়া হচ্ছে। এখানে লেখা আছে অঙ্গনওয়াড়ি জব রিক্রুটমেন্ট 2024। এই যে 23,000, সেটা কোন রাজ্যে নেওয়া নেওয়া হচ্ছে সেটা আপনাদের পরিষ্কার করে জানাবো। কেন একটা সাইডে যে সাইটটা রয়েছে বি, দেখুন যে সাইটটা দেখুন পরিষ্কার করে বি এক্সাম, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এক্সাম 24 যেটা .com যেটা ওরা লিখেছে আর কি, পোস্ট করেছে, সেই বিষয়টা আমরা জানবো। তো তার আগে বলো বন্ধুরা, অবশ্যই নিজেরা যাচাই করে নেবেন যে এটা কোন রাজ্যে এই ধরনের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হচ্ছে সারা ভারতবর্ষ সহ, সেটা একটা উল্লেখ করা থাকতে পারে। তো আমরা সেটা পরিষ্কার করে জেনে নেবো যে কোন জায়গাটা নিয়োগ করা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, যেটা রয়েছে যে অঙ্গনওয়াড়ি জব রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুসংবাদ, যেটা বহু অপেক্ষার পরে 23,753টি পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে। এখানে কিন্তু যেটা রয়েছে যে অনলাইনের মাধ্যমে এটা নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি জব রিক্রুটমেন্ট 2024। চাকরি প্রার্থীর জন্য বহু অপেক্ষার পরে 23,753 পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত এখানে হয়েছে। ন্যূনতম যে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন, এরকমই বলা হচ্ছে। অবশ্যই আবেদন অনলাইনে। সাধারণত যেটা আমরা দেখি যে অঙ্গনওয়াড়ি কর্মী যে রাজ্যের বাসিন্দা হয় সেই রাজ্যেই তারা নিযুক্ত হতে পারে, এবং বয়স সাধারণত আমরা দেখি যে বারবার যে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, এরকমই সবসময় উল্লেখ আছে। আর যে কথাটা বলবো এখানে, যেরকম দেখুন যেটা রয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য বয়স ও বেতন সীমা কী রয়েছে, এরকম একটা বিশাল পদ যেটা বলেছে অঙ্গনওয়াড়ি জব রিক্রুটমেন্ট 2024। আমরা জানেন যে পশ্চিমবঙ্গে যেটা দেখলেন যে হাইকোর্টে একটা বিশাল বড় রায় দিয়েছে, যেটা হচ্ছে 5,000-এর জন্য 25,000 খারিজ করে দিয়েছে, সম্পূর্ণ পদ প্যানেল কিন্তু বাতিল করে দিয়েছে। তো এখানে যেটা দেখুন যে একটা অঙ্গনওয়াড়ি পদের ক্ষেত্রে দেখুন অঙ্গনওয়াড়ি পদের শূন্য পদ এখানে রয়েছে, যে অঙ্গনওয়াড়ি কর্মী ওয়ার্কার পদে শুরু হয়েছে, আর সেখানে 23,753 শূন্য পদে কিন্তু নেওয়া হচ্ছে। তো বারবার দেখুন যেটা রয়েছে যে বয়স ও বেতনটা কত। এখানে দেখুন সকল আবেদনকারীকে যেটা বলেছিলেন যে প্রার্থীর বয়স 21 থেকে 35 এখানে ধরা হচ্ছে, 21 থেকে 35 ধরা হচ্ছে। আর চাকরি প্রার্থীদের চাকরিতে নিযুক্ত হওয়ার পরে প্রতি মাসে সরকার নিয়ম অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীদের মহিলাদের বেতন দেবে। এখানে আবার দেখুন অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন দেবে, আমরা দেখি 6,500 থেকে কিন্তু অঙ্গনওয়াড়ি বেতন দেওয়া হয়। আর এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, যে শিক্ষাগত যোগ্যতাটা কি, যে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষাবৃত্তি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস কিন্তু আপনাকে হতে হবে, এখানে সেটা বলেছে। আবেদন পদ্ধতিটা কি, আবেদন পদ্ধতি আগ্রহী, যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, নথিভুক্ত করতে হবে। সর্বপ্রথম অফিসের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য রেজিস্ট্রেশন করে তবে কমপ্লিট করে এটা করতে হবে, এবং বাকি ফরম্যাটটি নির্ভুলভাবে ফিল আপ করে পুনরায় কিন্তু যাচাই করে নিতে হবে। এটা কিন্তু একটা আবেদন করার পদ্ধতি। কীভাবে নিয়োগ করবে, যে এখানে চাকরি প্রার্থীদের নিয়োগ হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষার সমস্ত প্রার্থী উত্তীর্ণ হবে, তাদের সরাসরি ইন্টারভিউর জন্য দেখানো হবে। ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেলে আবার একটি মেরিট লিস্ট করা হবে, তবে কিন্তু ভেরিফিকেশন কাজে নিযুক্ত হতে পারবেন। এখানে বলা হচ্ছে দেখুন বারবার, যেটা চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে একটা পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষার সমস্ত প্রার্থী উত্তীর্ণ হবে, সরাসরি ইন্টারভিউর জন্য দেখানো হবে। আর ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেলে তবে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, মেরিট লিস্ট হয়ে গেলে আবার প্রার্থী যাচাই হবে। এটা কিন্তু এই প্রক্রিয়া কিন্তু চলতে থাকে, যেটা বারবার বলা হচ্ছে। আর যে গুরুত্বপূর্ণ তথ্য আছে এখানে লিঙ্ক দিচ্ছে, এখানে দেখুন দেখুন যে কথাটা বলেছে, উত্তরপ্রদেশের মহিলারা প্রার্থী শিশু উন্নয়ন বিভাগে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে। দেখুন এখানে কিন্তু লাস্টে, প্রথমে কিন্তু শুরুতে বলেনি সাইডে, তারপরে লাস্টে বলছে উত্তরপ্রদেশে। তো অবশ্যই বন্ধুরা, যে কথা বলো বারবার আপনাদের বলা হচ্ছে, অবশ্যই সমস্ত সাইটে গিয়ে দেখে নেবেন। দেখুন এখানে পশ্চিমবঙ্গের যে রায়টা দিয়েছে, দেখুন 25,753 চাকরির পদ যেটা খারিজ করেছে হাইকোর্ট, সেটাও কিন্তু এখানে
আহ, দেওয়া রয়েছে। তো এটা একটা বিশাল বড়। তো এরপরে দেখুন আমরা যে যদি লিঙ্কে গিয়ে নোটিফিকেশানে যাই, নোটিফিকেশান কী আসে দেখব। তো দেখুন এখানে অনেক কিছু রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এটা যেহেতু বাইরের রাজ্যে সে হিন্দিতে দিয়েছে, যেহেতু এই তথ্য বেরিয়েছে সেই কারণে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। আরেকটা দেখুন আরেকটা পদ আছে লাস্টে, এয়ারপোর্টে নতুন 400 পদেও নিয়োগ করা হয়েছে, এয়ারপোর্ট সেটা কিন্তু। তো এইটাই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ তথ্য। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা যেটা বলবো, যেটা বারবার, যে যারা অঙ্গনওয়াড়ি পদে নিযুক্ত হচ্ছেন তারা আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু 8 থেকে 9খানা রাজ্যে কিন্তু 9খানা জেলায় বেরিয়েছে, 9খানা জেলায়। তো হুগলিতেও বেরিয়েছে, হুগলিতেও বেরিয়ে গেছে, সেটা অনেক আগে বেরিয়েছে। তো এবার কবে বেরোবে সেটা বলা খুব মুশকিল। ভোট চলে এসছে, ভোটের মধ্যে ভোটের আবহে কিন্তু অঙ্গনওয়াড়ি কিন্তু এখনও কিন্তু কিছু বেরোচ্ছে না। তো যখনই বেরোবে অবশ্যই আপডেট আপনারা পেয়ে যাবেন। আর 18খানা যে ভিডিও আছে ওগুলো পরপর দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে যে সমস্ত অঙ্গনওয়াড়ি বেরিয়েছে তার জেলাগুলো সমস্ত রয়েছে, অবশ্যই ভালো করে দেখতে থাকবেন, তাহলে বুঝে যাবেন যে তার প্রয়োজনীয় তথ্য সেখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।